আসসালামু আলাইকুম। আইপিএল ২০২৬-এর আরেকটা জমজমাট লড়াইয়ের বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। ৩৬তম ম্যাচে এবার মুখোমুখি হচ্ছে দুই হেভিওয়েট দল, রাজস্থান রয়্যালস আর সানরাইজার্স হায়দ্রাবাদ। হ্যাঁ, এই হাই ভোল্টেজ ম্যাচটা হবে ২৫শে এপ্রিল রাজস্থানের ঘরের মাঠ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে। আর বলা বাহুল্য, দারুণ একটা লড়াই কিন্তু অপেক্ষা করছে আমাদের সবার জন্য। ম্যাচের মূল আকর্ষণটা কি জানেন? একদিকে রাজস্থানের অসাধারণ ব্যালেন্সড একটা স্কোয়াড, আর অন্যদিকে হায়দ্রাবাদের সেই বিধ্বংসী, যাকে বলে একেবারে আগুনের গোলার মতো ব্যাটিং লাইন আপ। তো আজকের এই বিশ্লেষণে আমরা ৮টা গুরুত্বপূর্ণ নিয়ম ধরে ধরে দেখব কোন দলের জেতার সম্ভাবনা বেশি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আমাদের বিশ্লেষণের প্রথম ধাপ, রুল নাম্বার 1, টিম স্ট্রেংথ অ্যানালাইসিস। মানে সোজা কথায় কাগজে কলমে কোন দলটা বেশি শক্তিশালী, চলুন সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে আসি রাজস্থান রয়্যালসের কথায়। দেখুন, ওদের দলটা কিন্তু দারুণ গোছানো, মানে অভিজ্ঞতা আর তারুণ্যের একটা পারফেক্ট ব্লেন্ড। ওপেনিংয়ে যেমন আছেন বিধ্বংসী যশস্বী জয়সওয়াল, তেমনই আছেন মাত্র ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। মিডল অর্ডারে অধিনায়ক রিয়ান পরাগ তো আছেনই দলকে ভরসা দেওয়ার জন্য, সাথে রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ অলরাউন্ডার, আর বোলিংয়ে জোফরা আর্চার আর রবি বিষ্ণুইয়ের কথা তো নতুন করে কিছু বলার নেই, তারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আর অন্যদিকে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ওদের মূল শক্তিটা কি? এক কথায় ওদের টপ অর্ডার ব্যাটিং। অভিষেক শর্মা আর ট্র্যাভিস হেড যেভাবে পাওয়ার প্লেতে শুরু করে, সেটা রীতিমতো ভয়ঙ্কর। এরপর মিডল অর্ডারে হাইনরিক ক্লাসেন, অধিনায়ক ঈশান কিষান যে কোনো বোলিং অ্যাটাককে ছিঁড়ে খুঁড়ে ফেলতে পারে। কিন্তু একটা কিন্তু আছে, প্যাট কামিন্স থাকলেও ওদের বোলিংটা কেমন যেন একটু নড়বড়ে, মানে ধারাবাহিকতার অভাবটা বেশ চোখে পড়ে। তো প্রথম রুলের রায়টা কি দাঁড়ালো? দেখুন, ব্যাটিং বোলিং দুদিক মিলিয়ে যে ভারসাম্য, সেদিক থেকে রাজস্থান রয়্যালস কিন্তু পরিষ্কারভাবে এগিয়ে। তাই আমাদের প্রথম পয়েন্টটা যাচ্ছে রাজস্থানের ঝুলিতে। স্কোর এখন রাজস্থান ১, হায়দ্রাবাদ ০। আচ্ছা, প্রথম রাউন্ডে তো রাজস্থান জিতে গেল। এবার চলুন দেখি দ্বিতীয় রাউন্ড অর্থাৎ রোল নম্বর ২ কি বলছে। পিচ আর আবহাওয়ার বিশ্লেষণ। ম্যাচটা হচ্ছে জয়পুরে, আর জয়পুরের পিচ মানেই তো ব্যাটারদের জন্য একেবারে যাকে বলে স্বর্গ। একদম ফ্ল্যাট উইকেট, আউটফিল্ড রকেটের গতিতে ছোটে, মানে এখানে ১৭০-২০০ রান হওয়াটা কোনো ব্যাপারই না। তবে আসল খেলাটা হবে অন্য জায়গায়, সেটা হলো শিশির। দ্বিতীয় ইনিংসে এখানে মারাত্মক ডিউ ফ্যাক্টর কাজ করে, আর তখন বোলারদের জন্য বল গ্রিপ করাই মুশকিল হয়ে যায়। আর এই শিশিরের প্রভাবটা ঠিক কতটা, সেটা এই পরিসংখ্যানটা দেখলে পরিষ্কার হয়ে যাবে। এই মাঠে ৬০% বেশি ম্যাচ কিন্তু সেই দলই জিতেছে যারা রান তাড়া করেছে। মানে বুঝতেই পারছেন চেস করাটা এখানে কত বড় একটা অ্যাডভান্টেজ। আর যেহেতু জয়পুর হল রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড, তাই এই কন্ডিশনগুলো ওদের থেকে ভালো আর কে বুঝবে বলুন। এই হোম অ্যাডভান্টেজের জন্যই রুল নাম্বার ২টাও কিন্তু রাজস্থানের পক্ষেই যাচ্ছে। স্কোর লাইনটা দাঁড়ালো রাজস্থান ২, সানরাইজার্স ০। রাজস্থান কিন্তু পরপর দুটো রাউন্ড জিতে বেশ ভালোভাবে এগিয়ে গেছে, কিন্তু গল্পে একটা বড় টুইস্ট আছে। চলুন এবার দেখি রুল নাম্বার ৩, হেড টু হেড রেকর্ড। আর এখানে খেলাটা ঘুরে যেতে পারে। স্ক্রিনের দিকে একবার তাকান, যা দেখছেন তা এক কথায় অবিশ্বাস্য। শেষ ৫ বারের দেখায় ৫ বারই রাজস্থানকে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, মানে যাকে বলে একছত্র আধিপত্য। এটা কিন্তু হায়দ্রাবাদকে অসম্ভব একটা মানসিক জোর দেবে, কোনো সন্দেহ নেই। তো এই রেকর্ডের পর আর অন্য কোনো দিকে তাকানোর সুযোগই নেই। হেড টু হেড লড়াইয়ে হায়দ্রাবাদ পরিষ্কারভাবে বিজয়ী। তাই রুল নাম্বার ৩-এর পয়েন্টটা যাচ্ছে হায়দ্রাবাদের খাতায়। স্কোর এখন রাজস্থান ২, হায়দ্রাবাদ ১। হায়দ্রাবাদ কিন্তু কামব্যাক করল। হায়দ্রাবাদ তাহলে স্কোরবোর্ডে খাতা খুলল। বেশ জমে উঠেছে লড়াইটা। এবার দেখা যাক রুল নম্বর ৪ কি বলছে, অর্থাৎ সাম্প্রতিক ফর্ম কার কেমন। রাজস্থান রয়্যালস কিন্তু বেশ ধারাবাহিক। শেষ ১০ ম্যাচে ৬টা জিতেছে। ওদের ফর্মকে বলা যায় স্টেডি। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ, ওরা এখন একেবারে আগুনে ফর্মে আছে। শেষ ৩টে ম্যাচ টানা জিতে এখানে আসছে। আর ওদের ব্যাটিং যা হচ্ছে তা এক কথায় অবিশ্বাস্য। দেখুন, হায়দ্রাবাদের এই যে মোমেন্টাম, এই যে টানা জয়ের ধারা, এটাকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। তাই সাম্প্রতিক ফর্মের বিচারে রুল নম্বর ৪টা হায়দ্রাবাদের দিকেই যাচ্ছে। আর এর সাথে স্কোর লাইনটা বাড়াবার হয়ে গেল। রাজস্থান ২, হায়দ্রাবাদ ২। দারুণ একটা কামব্যাক। জবরদস্ত উত্তেজনা। স্কোর এখন ২-২-এর সমান। লড়াইটা এবার আসল জায়গায় চলে এসেছে। চলুন এবার রুল নম্বর ৫টা দেখি। কি প্লেয়ার অ্যানালাইসিস, অর্থাৎ কোন দলে ম্যাচ উইনার বেশি।
সত্যি বলতে দুই দলেই এমন সব খেলোয়াড় আছে যারা একাই একটা ম্যাচ বের করে নিয়ে আসতে পারে। রাজস্থানের দিকে তাকালে জয়সওয়াল, সূর্যবংশী, আর্চার, অন্যদিকে হায়দ্রাবাদের আছেন অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ক্লাসেন। তবে আমার মতে এই ম্যাচের সবচেয়ে বড় লড়াইটা হবে রাজস্থানের স্পিনার রবি বিষ্ণই বনাম হায়দ্রাবাদের সেই বিস্ফোরক ওপেনিং জুটির মধ্যে। আসলে দুই দলে ম্যাচ উইনারের সংখ্যা এতটাই বেশি যে কাউকে এগিয়ে রাখাটা খুব কঠিন। তাই এই রুলটাকে আমরা টাই হিসেবেই ধরছি। মানে রুল নাম্বার 5-এর পর স্কোর এখনও সেই 2-2-এই আটকে আছে। এবার একটু পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যাক, মানে রুল নাম্বার 6। আর এখানেই হায়দ্রাবাদের আসল শক্তিটা বেরিয়ে আসছে। দেখুন, পয়েন্ট টেবিলে দুই দলই কিন্তু সমান জায়গায়, কিন্তু হায়দ্রাবাদের টপ অর্ডারের রান রেটটা খেয়াল করুন, 11.65। এটা এই টুর্নামেন্টের সেরা। ওরা এই সিজনে 3বার পাওয়ার প্লেতে 100-র বেশি রান তুলেছে। এই অবিশ্বাস্য ব্যাটিং পরিসংখ্যানের সামনে আর কোনো কথা চলে না। রুল নাম্বার 6 পরিষ্কারভাবে হায়দ্রাবাদের। আর এর সাথে স্কোর লাইনটা হয়ে গেল রাজস্থান 2, হায়দ্রাবাদ 3। হায়দ্রাবাদ কিন্তু এখন লিডে। তো হায়দ্রাবাদ কিন্তু এখন 3-2-এ এগিয়ে আছে, কিন্তু খেলা এখনও শেষ হয়নি। এবার আমরা একসাথে দেখব শেষ 3টি রুল, যা ম্যাচের ভাগ্য ঠিক করে দেবে। রুল নাম্বার 6, পরিসংখ্যান। আমরা একটু আগেই দেখলাম সেটা হায়দ্রাবাদের পক্ষে। এরপর রুল নাম্বার 7, টস এবং স্ট্র্যাটেজি। জয়পুরের মাঠে শিশিরের কারণে টস জেতাটা যে কতটা জরুরি তা আমরা আগেই আলোচনা করেছি। টস জিতে পরে ব্যাট করাটাই এখানে জেতার মূল মন্ত্র। আর ঘরের মাঠ হওয়ায় এই স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজটা রাজস্থানের দিকেই থাকবে। তাই রুল 7 যাচ্ছে রাজস্থানের পক্ষে। আর এর সাথে স্কোর আবারও লেভেল 3-3। এবার ফাইনাল রাউন্ড, রুল নাম্বার 8, মানসিক চাপ। একদিকে হায়দ্রাবাদের আছে টানা 5 ম্যাচ জেতার আত্মবিশ্বাস, কিন্তু অন্যদিকে রাজস্থানের পেছনে থাকবে নিজেদের হাজার হাজার দর্শক। এই রকম চাপের ম্যাচে হোম সাপোর্টে থেকে বড় অ্যাডভান্টেজ আর কিচ্ছু হতে পারে না। তাই মানসিকতার লড়াইও রাজস্থানকেই এগিয়ে রাখছি আমরা। তাহলে আমাদের 8টি রুলের চুলচেরা বিশ্লেষণের পর ফাইনাল স্কোরকার্ডটা কি দাঁড়ালো? রাজস্থান 4, হায়দ্রাবাদ 3। মানে খুবই ক্লোজ একটা ফাইট, কিন্তু আমাদের বিশ্লেষণ বলছে রাজস্থানের পাল্লা সামান্য ভারী। কিন্তু আসল প্রশ্ন তো একটাই, মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবে কে? আমাদের চূড়ান্ত ভবিষ্যৎবাণী হল এই রুদ্ধশ্বাস ম্যাচে জয়ী হতে চলেছে রাজস্থান রয়্যালস। কেন আমরা রাজস্থানকে এগিয়ে রাখছি? এর পেছনে মূল কারণ 3টি। প্রথমত, ওদের হোম অ্যাডভান্টেজ। জয়পুরের কন্ডিশন ওরা হাতের তালুর মতো চেনে। দ্বিতীয়ত, ওদের ব্যালেন্সড বোলিং অ্যাটাক, বিশেষ করে বিষ্ণুই আর জাদেজার স্পিন জুটি এই পিচে হায়দ্রাবাদের ব্যাটিংকে থামাতে পারে। আর তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ হল ডিউ ফ্যাক্টর। টস জিতে রাজস্থান যদি চেইস করার সুযোগ পায়, তাহলে ওদের হারানো প্রায় অসম্ভব হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু শুধুই আমাদের বিশ্লেষণ ভিত্তিক পূর্বাভাস। ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা, মাঠে যে কোনো কিছুই হতে পারে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের কি মনে হয়, কে জিতবে এই ম্যাচ? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে পরবর্তী কোনো বিশ্লেষণ মিস না হয়। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।